আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা নামাজ পড়ি, মুমিন, কিন্তু আমরা ইসলাম শিখি না, ইসলাম জানি না। যদি জিজ্ঞাসা করা হয় যে হুজুর ফরজ কয়টি, অনেকে বলতে পারে না। যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টি, অনেকে বলতে পারে না। এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক বিষয়। ঠিক আছে, কারণ আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেছেন যে না তাআল্লামাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা। আমরা আগে ঈমান শিখেছি, ঈমান শিখার পরে তারপরে কোরআন শিখেছি। এজন্য আগে আপনাকে ঈমান শিখতে হবে, নামাজ শিখতে হবে, শিখার পরে আদায় করতে হবে। ওযুদের 4 ফরজ। এক হলো সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। কোথায়ও যেন ছেলেদের দাড়ি থাকলে তাদের দাড়িতে পুছতে হবে, এবং মেয়েদের যে অনেকে দেখেছেন নাকের ভিতরে কানের ভিতরে কি স্বর্ণ করে, ওইগুলো একটু নাড়াচাড়া দিয়ে পানি পুছায় দিবেন। সমস্ত মুখ ধৌত করতে হবে। আবার অনেকে শুধু চেহারার ভিতরে পানি মেরে চলে আসে, না, এটা করা যাবে না। একেবারে হাত দিয়ে ভালো করে এই ডান কান থেকে বাম কানের লতি পর্যন্ত এবং উপরের থেকে নিচ পর্যন্ত ভালো করে পানি পৌঁছাইতে হবে। দুই হাতের কনুই সহ ধৌত করা। দুই হাতের কনুই সহ ধৌত করা। কিন্তু শীতকালে আমরা কি করি জানেন? শীতকালে আমরা করি কি, জ্যাকেট পরি অথবা জামা পরি, পরার পরে এটা আর খুলে না। অনেকে না খুলে কোন রকম টেনে টুনে, ও মা গো কি অবস্থা, টেনে টুনে উপরের দিকে উঠায়া এরপরে হাত ধোয়, দেখা যাচ্ছে কোনো পর্যন্ত পানি পৌঁছে না। এগুলো করা যাবে না, তাহলে নামাজ হবে না আপনার। তাহলে আপনার যদি নামাজ না হয়, কাকে দেখানোর জন্য নামাজ পড়েন? আল্লাহকে। যদি অজুই ঠিক মতন না হয়, আপনি জানেন যে আপনার অজু হয় না, আপনি নামাজ পড়েন কেন? কে কে বলছে আপনাকে নামাজ পড়তে? এই ধরনের নামাজ। 3 নম্বর, মাথা মাসিয়ে করা। 4 নম্বর, দুই পায়ের টাকনু সহ ধৌত করা। দুই পায়ের টাকনু সহ ধৌত করা। এটাতে আমরা কি করি, অনেকে যে বিশেষ করে মহিলারা বা পুরুষেরা এই আপনি পুকুরে যদি আমরা উজু করি, তাহলে সেখানে আর হাত দিয়ে ধুই না, আমরা কোন রকম পানির ভিতরে ডুবিয়ে তারপরে দুইটা লারা দিয়ে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে লারা দিয়ে উঠে যাই। এটাকে ধোয়া বলে না। অনেক সময় দেখা গেছে আপনার এই যে ফসমের গোড়া শুকনো থাকে, এই শুকনো থাকলে আপনার অজু হবে না, নামাজ অজু হবে না, অজু না হলে নামাজ হবে না। কেমন? এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে। গোসলে 3 ফরজ। ভালোভাবে কুলি করা, গড়গড়ায় কুলি করতে হবে। তো নাকে পানি দেওয়া, নাকের ভিতরে ওই দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে পানি মারে অনেকে, এগুলা করা যাবে না। নাকের ভিতরে সুন্দর করে পানি ঢুকাইতে হবে। 3 নম্বর, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। যারা আমরা মঠারে গোসল করি, আমাদের ওই যে শীতকালে মনে করেন 1 বালতি পানি হয়ে গেলে হয়ে যায়। এই জন্য বগল তলে অথবা রানের চিপায় অথবা যে কোনো জায়গায় নাবিতে এগুলা সুন্দর করে কানের ভিতরে যেই যেই জায়গা আমাদের একটু সমস্যা, ওই জায়গাগুলোতে আমরা ভালো করে পানিগুলো পৌঁছাইতে হবে। এটা ফরজ। এটা যদি না হয় তাহলে আপনার ফরজ হবে না, আদায় হবে না। তারপর হলো তায়াম্মুমে 3 ফরজ। যদি পানি না পাই, আপনি মনে করেন এমন এক জায়গায় গেছেন, বাংলাদেশে অনেক জায়গা আছে এরকম, যেমন কোথায় পানি পাওয়া যায় না, হঠাৎ করে নামাজের পাহাড়ি অঞ্চলগুলোতে নামাজের সময় হয়ে গেছে এবং নামাজের সময় চলে যাচ্ছে, তাহলে কি করবেন? নিয়ত করা। তায়াম্মুমের জন্য তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের জন্য প্রথম প্রথম শর্ত ফরজ হলো নিয়ত করতে হবে তায়াম্মুমের, যে আমি তায়াম্মুমের নিয়ত করতেছি। সমস্ত মুখ একবার মাসাই করা, যে মাটি থাকলে সেখানে মাটিতে হাত মারবেন, হাত মারার পরে একটু ঝাড়কা দিবেন যাতে করে বালু টালু না থাকে, ঝাড়কা দিয়ে মুখগুলোকে মাসাই করে নেবেন। তারপরে 2 হলো দুই হাতের কনুই সহ একবার মাসাই করা। আবার মাটিতে বা মাটি জাতীয় কোনো জিনিস থাকলে সেখানে হাত মারবেন, মারার পরে ঝাঁকড়া দিয়ে কি করবেন, হাতের কনুই সহ একবার মাসাই করে নেবেন। বাস, শেষ হয়ে গেল 3টি কাজ। তাহলে মূলত সমস্ত মুখ মাসে করা, দুই হাতের কনুই সহ মাসে করা, পাটা এগুলা ধোয়া লাগবে না, এগুলো লাগে না, আর নিয়ত করতে হবে, এই 3টাই। তারপরে হলো এই যে গোসল, অজু, তায়াম্মুম এগুলা করেছি, এগুলা ভাঙ্গার কারণ সমূহ, এগুলা না হওয়ার কারণ সমূহ। যেমন অজু ভাঙ্গার কারণ 7টি। 1 নম্বর কারণ হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। অনেক সময় দেখা গেছে অনেকেরই মানে এটা তো আমরা জানি না, কিন্তু মাঝে মাঝে এই ধরনের কোয়েশ্চন করে অনেকে, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে পীড়া বাইর হয় অথবা অল্প অল্প কিছু বাইর হয়, অনেকের খামায়। তো এই জন্য তারা কি করতে হবে, অন্য তাদের অজু থাকবে। যেমন অনেক অনেক বৃদ্ধ পুরুষ রয়েছে, মহিলা সম্পর্কে আমি জানি না, অনেক বৃদ্ধ বাবারা রয়েছে, পুরুষ ভাইয়েরা রয়েছে, যে তাদের পেশাব টপকায় পড়তে থাকে, শরীর দিয়ে প্রসাব টপকে থাকে। এই জন্য তারা কি করবে, নামাজের সময় অজু করে নিবে, ওইটা দিয়ে নামাজটা আদায় করে নিবে। এরপরে আর কোনো মানে এরপরে এই অজু দিয়ে আবার দ্বিতীয়, মনে করেন আমার কোনো বায়ু হয় না অথবা আমি আর পেশাব পায়খানা করি না, কিছুই করি না, এই অজু দিয়ে আবার দ্বিতীয় অক্তের পরবর্তী অক্তের নামাজ আদায় করতে পারবে না, আবার নতুন করে না করতে হবে, অজু করতে হবে। কেমন? পেশাব পায়খানায় কোনো কিছু বাইর হওয়া সমস্যা হইলেও। তারপরে 2 নম্বর হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া। মুখ ভরিয়া বমি হওয়া, যদি আপনি একই স্থানে একই জায়গায় বারবার একটু একটু করে আপনি বমি করছেন,
এটাকে একত্রিত করলে যদি মুখ ভরে যায় তাহলে মনে করুন আপনার অজু চলে গেছে। অনেকে কি করে, কয় মুখ ভরিয়ে বমি করছে, তো এটা তো বলছি, কিন্তু মুখ ভরিয়ে তার বমি আসে না, একটু একটু আসে, তো অজু অজু তো আসি। শীতকালে মানুষ এরকম করে, এগুলা করা যাবে না, এগুলা করিয়েন না। মুখ ভরিয়ে বমি করা মানে একই স্থানে, হ্যাঁ, তবে কয়েক স্থানে, মনে করেন এখানে আপনার ঘরে হয়েছে, দোকানে হয়েছে, ওই রাস্তায় হয়েছে, অথবা মসজিদে হয়েছে, এরকম কয়েক জায়গায় যদি একটু একটু করে হয়, সেগুলো যদি একত্রিত করলে মুখ ভরিয়ে যায় তাহলে আপনাকে উজু করতে হবে না। কিন্তু একই জায়গায় একটু একটু করে যদি কয়েকবার হাতাষ্টবার হয় এবং সেটা একত্রিত করলে মুখ ভরে যায়, তাহলে সেখানে উজু করতে হবে। অজু অজু ভেঙে যাবে, আবার নতুন করে উজু করতে হবে। 3, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, ফুস বা পানি বাইর হইয়া গড়ে পড়া। আর শরীরের ক্ষতস্থান রয়েছে, অথবা কি করছেন আপনি, একটু আঘাত পেয়েছেন, একটা ফোড়া আছে, সেখান থেকে ফুস বাইর হইয়া গড়ে পড়ছে, অথবা কোথায় হাত কেটে গেছে, কেটে সামান্য আপনার রক্ত বাইর হয়ে গড়ে পড়ছে। গড়ে পড়া অর্থাৎ স্থানে যদি রক্ত বাইর হয়েছে কিন্তু গড়ায় পড়ে না, এরকম হইলে অজু থাকবে। কিন্তু গড়ায় নিজে নিজে যদি পড়ে যায় তাহলে সেটা অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য অজু করতে হবে আপনাকে। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান ভাগ বেশি, অর্থাৎ আপনি থুতু ফালাইছেন, অনেকের মুখের ফাঁসা দাঁত রয়েছে, বা দাঁত খুচলাইলে কি করে, অনেক অজু অজু করে বা নামাজ পড়ার পরে অজু আছে, কিন্তু অনেকে দাঁত খিলাইল করে, তো খিলাইল করার পরে দেখা গেছে অনেকগুলা রক্ত বাইর হয়, ফাঁসা দাঁতের কারণে রক্ত বাইরে। যদি আপনার রক্তের অংশটা, পরিমাণটা যদি ওই থুতুর থেকে বেশি হয় তাহলে উজু ভেঙে যাবে, আর যদি থুতুর থেকে রক্তের পরিমাণটা কম হয় তাহলে ওরা উজু ভাঙবে না। 5, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। এই যে অনেকের মসজিদে দেখা যায় জুমার দিন বিশেষ করে, যে আসে এই ফিলারের সাথে কাত হয়ে রয়েছে, ফিলারের সাথে হেলান দিয়ে শুয়ে আছে, হেলান দিয়ে এমন ভাবে চোখ কাটে শুয়ে আছে, আরেকজনে জাগান লাগে তাকে, যে ভাই নামাজের সময় ওঠেন না, একামত দিতেছে, তারপরে বলেন আপনার কি আপনার কি অজু আছে? অজু নাই। কিন্তু ওই ওই অজু দিয়ে তখনই হট করে দাঁড়িয়ে, ছট করে দাঁড়িয়েই নামাজ আদায় করে, ভাই এরকম নামাজ পড়লে নামাজ হবে না। সুতরাং আবার আপনি অজু করে নিতে হবে। পাগল, এখানে অনেকগুলা কথা আছে, সময় একটু লম্বা, সময় বেশি হয়ে যায়, এই মানে ভিডিওটা বেশি হওয়ার কারণে আমি আর কথা বাড়াচ্ছি না। 6, পাগল, মাতাল ও অচেতন হওয়া। কোনো ব্যক্তি যদি হঠাৎ করে পাগল, না ভালো ছিল, আজান দিছে, নামাজের সময় হয়েছে, এমন সময় সে পাগল হয়ে গেছে বা মাতলামি শুরু করছে, তাহলে তার উজু থাকবে না। কেমন? নামাজে উচ্চ স্বরে হাসা, খিলখিলায় হাসা, শব্দ করে হাসা, এরকম হাসলে মনে করেন পাশে দিয়ে একটা লোক যাইতেছে, একটা গান করতে করতে, একটা কথা বলতে বলতে, বা একটা মাইকের আওয়াজ শুনছেন, একটা কিছু হয়েছে, পাশের লোকে একটা কিছু করছে দেখছেন, এমন খিলখিলায় হাসা শুরু করছে, হাসতে হাসতে নামাজ শেষ করে, এরকম করা যাবে না। খিলখিলায় হাসলে, শব্দ করে হাসলে নামাজ ভেঙে যাবে। তো সুতরাং মুস্কি হাসতে পারেন, সেক্ষেত্রে হয়তো আদবের খেলাফ হবে, কারণ নামাজ তো হাসার বিষয় না ভাই, নামাজে হাসবেন কেন? এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করব, ফলো করব, যেহেতু কষ্ট করে, খুব কষ্ট করে নামাজ পড়তে হয় আমাদেরকে। তো আমরা আল্লাহর জন্য কষ্ট করি, আল্লাহর জন্য জান্নাতের আশায় কষ্ট করতেছি দুনিয়াতে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে আমরা কষ্ট করতেছি, তাহলে কেন আমাদের নামাজগুলা সহি শুদ্ধ হবে না? কেন হবে না? এটা তো আমাদের ফরজ। শুধু ফরজ না, এই জ্ঞান শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা, এই নিয়ম কানুনগুলা শিক্ষা করা ফরজেরও ফরজ, অর্থাৎ এটাকে ফরজের হেড বলা হয়, এই জিনিসগুলা শিক্ষা করা। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক নিয়ম কানুন শিখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।